নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। মুন একদম স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর মুনের বাবা তো বাজারে চলে গেল ভোরবেলা উঠে। আর আমি, মা, মুন সবাই একসঙ্গে টিফিন করলাম সকালে। মুনের বাবার আর কিছু খাওয়া হয়নি সকালে। তো ফোন করছে যে মাছ পাঠাবেন, মানে মাছ পাঠানোর জন্য, তো যাওয়ার লোক নেই, বাজার আনতে যেতে বলছে। মুন চলে যাচ্ছি স্কুলে, মুনকে বললাম একটু যাও, বলছে সময় হবে না আমার। তো মা এখন যাবে বাজারে, কি মাছ পাঠায়, রান্না বান্না হবে সকাল সকাল। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। মুন কিন্তু এক জায়গায় দাঁড়াতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে স্কুলে। কটা বাজে এখন? আমাদের আজকে পিটি প্র্যাকটিস করতে হবে, মানে যোগা, পিটিতে যোগা দিয়েছে, ওইটা প্র্যাকটিস করতে হবে। আর ইউকুলেলে বাজাতে হবে, ওই জন্য সকাল সকাল যাচ্ছ? প্র্যাকটিস হ্যাঁ আসবে না, ইউকুলেলে এখন প্র্যাকটিস। মা, তুমি ওর সঙ্গে সঙ্গে যাও হাঁটতে হাঁটতে, নাকি টোটোই যাবে? এখন মা ছাড়া আর বাজারে যাওয়ার লোক নেই বাজার আনতে। আমি তো যেতে পারবো না অত দূরে, হেঁটে হেঁটে অনেকটা রাস্তা। চালাও তুমি। না না, চালাও। আমার মাও কিন্তু সাইকেল চালাতে পারে। আর মুনকে নিয়ে মা যাচ্ছে, বাজারে যাবে আর ওখানে মুনে ছেড়ে দেবে স্কুলে। মা অনেক দিন পর সাইকেল চালাচ্ছে, হাতটা একটু টলমল করছিল। আস্তে আস্তে যাও, সাবধানে। মা বাজার থেকে চলে এসেছে। কি বাজার দিল জামাই? মাছ দিয়েছে, উচ্ছে দিয়েছে, চিংড়ি দিয়েছে, অনেক কিছু বাজার দিয়েছে তো। তেলাপিয়া মাছ, ও বাবা। তো রান্না বান্নার দিকে যেতে হবে। কতটা মাছ আছে? অনেক মাছ আছে। ওটা নয়, তোমার জামাইয়ের কাছে কতটা মাছ আছে? অনেক। আগের দিন বৃষ্টি হয়েছিল আর খুব সুন্দর শাক বেরিয়েছে। এগুলো ছাঞ্চি শাক বলি আমরা এখানে। একদম কচি কচি হয়ে ভরে গেছে। আর মা ওদিকে কুল নিয়ে আসছে রোদে দেবে বলে। বাজার থেকে এসে এদিকে ভাত বসিয়ে দিল, কুলটাও এদিকে রোদে দিয়ে দিল। এখন গিয়েছে মশারি কাচতে। ভাতটা এদিকে উনুনে বসানো। বেলাও অনেকটা হয়ে যাচ্ছে, ভাত বসাবো ভাবছিলাম, কিন্তু অত বড় হাঁড়ি তো চাগিয়ে বসাতে পারবো না উনুনে। এখনো সেরম পরিস্থিতি আসেনি, ওই জন্য মার দিকে তাকিয়ে বসেছিলাম কখন আসবে বাজার থেকে। আর কালকের তো একদম সারা দিন আকাশ মেঘলা হয়েছিল, আজকে সকাল থেকেই রোদ্দুর, একদম গরমকালের মতো রোদ দিচ্ছে। ভালোই লাগছে আকাশের ওয়েদারটা। দেখতে দেখতে গরমটাও এবার চলে আসছে। মা এদিকে লাউ কাটতে বসে গেছে, আর লাউটা অনেক দিন পর খাওয়া হবে। লাউ তরকারি কদিন ধরেই বলছি লাউ নিয়ে আসবে বাজার থেকে। মুনের বাবা নিয়ে এসছে, ভিতরে দানা হয়ে গেছে। মা, দানা কচি আছে? কচি আছে। বেলা হয়ে গেছে বলে মা আগে তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছে। মাছ কাটতে হবে, তো এখনো মাছ কাটা হয়নি। মাছ কেটে বসে বসে মনে হচ্ছে আমি যদি কাজ করতে পারতাম, ঝপঝপ করে কেটে নিতাম। এখন তো শুধু দেখা ছাড়ার উপায় নেই। মাছ কাটতে হবে, তারপর সব রেডি করে আনতে হবে। মার পায়ে ব্যথা, আস্তে আস্তে করে। আর এইখানটায় টানা রোদ্দুর এসে পড়ছে। কুল গাছের ডালটা ছিল একটু ছায়া মতো ছিল, আর কেটে দেওয়ার পরে যেখানটা বসে রান্না করা হয় রোদ্দুরটা সেখানে চলে এসছে।
একদম সরু সরু করে লাউ কেটে নিচ্ছে মা। চিংড়ি দিয়ে লাউ রান্না হবে অনেক দিন পর। মায়ের হাতের লাউ চিংড়ি খাবো। ওই যে মামিদের নিম গাছ, ওইখান থেকে কিছুটা পাতা নিয়ে নেব। আর আমাদের বাগানে দেখছি এই যে কালো বেগুন গাছেও বেগুন হয়ে গেছে কত বড়। পালং শাকগুলো বড় হয়ে গিয়ে দানায় পরিণত হয়ে গেল, খাওয়া হচ্ছে না তুলে তুলে। এই যে নিম পাতা তুলে নিয়ে এলাম। আর এদিকে মা লাউ কেটেছে, আর শিম ছিল কেনা অনেক দিন আগে, তার দানাগুলো বের করে নিয়েছে, শিমগুলো শুকিয়ে গেছে। আর চিংড়ি মাছটা কেটে নিচ্ছে। আর এই মাছ মুনের বাবা পাঠিয়েছে, তেলাপিয়া মাছ, আর ওটা মনে হচ্ছে বাটা মাছ, কালবোস মাছ, সব রকম আছে। চিংড়ি দিয়ে লাউ রান্না হবে। মুনের বাবার আনা মাছে থেকে এই চিংড়িগুলো বেরিয়েছে, কেনা নয়। এই কটাই আছে না? এখনো রান্না হলো না, চলে এসছে। এত তাড়াতাড়ি চলে এলে আজকে? অল্প মাছ ছিল না? জুতো সব সাজিয়ে দিয়েছি, দেখো বাজে লাগছিল। ভিতরে রাখতে হবে, জল পড়লে ভিজে যায়। জল পড়বে না, চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। মা ওদিকে মাছ কেটে দিয়ে অর্ধেক আবারও কাটছে, এখনো শেষ হয়নি মাছ কাটা। লাউ তরকারিটা আগে করবো, চিংড়ি মাছ দিয়ে লাউ, আলু, শিমের দানা আর একসঙ্গে কেটে দিয়ে রেডি করে দিয়েছে মা। লাউ তরকারি খাবে তো? করো না, অল্প অল্প খাবো, কি আছে। মুনের বাবা লাউটাও পছন্দ করে না অত। এখানে এই যে ছোট চারা মাছগুলো আগে ভেজে নেবো। মা এইগুলো কেটে দিল, বললো এইগুলো সেই তরকারি দিল। আলাদা করে আমার জন্য লাউ রান্না হচ্ছে। আর তেলাপিয়া মাছটা গাঠি কেটে দিয়ে রান্না হবে। মাছটা উল্টে দেবো। একটা বাটা মাছ আর দুটো কালবোস মাছ। এই চারা মাছই তোমার চলবে এখন, অন্য কোনো মাছ তোমার চলবে না এখন। তেলাপিয়া মাছগুলো অনেক বড় বড়, সব মাছ এরকম নিয়ে এলে আজকে? না, ছোট বড় সব রকমই ছিল। আর কোনো মাছ পাওনি আজকে? না, এখন অন্য মাছ হচ্ছে না, তেলাপিয়া মাছটাই হচ্ছে বেশি। অন্য মাছ হলে দাম হচ্ছে খুব হাই। লঙ্কা ছিল না ভাজা হয়ে গেছে, তুলে নেব। গাছের উনুনে আবার অনেকদিন পর রান্না করতে হয়েছে। লাউ তরকারিটা সবাই খাবে, আমার একার জন্য হচ্ছে বলে আমি একা খাবো না। একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো, 5 ফোড়ন দেবো, দিয়ে দেবো গোটা রসুন, মা এদিকে তেলাপিয়া মাছ লাঠি কচু দিয়ে করবে তো, একটু ধনে পাতা নিয়ে এলে ভালো হতো। হুম হুম ধনে পাতাটা সব তরকারি ব্যবহার করলে ভালো।
লাউটা লবণ আর হলুদ দিয়ে চাপিয়ে দিয়েছিলাম, জলটা একদম মরে গেছে। জিরে বাটা দিয়ে দেবো। ভালো সেদ্ধ হয়ে গেছে লাউ আর আলুটা, মা জিরেটা বেটে দিয়ে গেল। মা বলে আমি সব কাজ করে দিতে পারি, কিন্তু এই রান্নাটা আমার যেন ছেড়ে দিয়েছি অনেক দিন, ভালো লাগে না রান্না করতে। এটা স্বাভাবিক। আর এখন বয়স হয়ে যাচ্ছে তো, পা ব্যথা, ওই উঠে উঠে যাওয়া আসা সময় লাগে অনেক। তাও মা অনেক কাজ করছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই যে ভেজে রাখা মাছগুলো লাউর মধ্যে দিয়ে দেবো, কারণ প্রচুর তরকারি তো আমি খাবো না। লাউ দিয়ে কিন্তু খুব সুন্দর সেন্ট আসছে। কচি লাউটা কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম, আর এর সঙ্গে পড়ে চিংড়ি পড়েছে। পড়েছে, জমে যাবে তরকারিটা। সব রকম শিমের দানা, আলু, লাউ, চিংড়ি মাছ, তার সঙ্গে আবার জ্যান্ত মাছ, কালবোস মাছ, বাটা মাছ, সব রকম। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর লাউ তরকারি দিয়ে আজকে জমিয়ে খাবো আমি। হ্যাঁ, অনেকদিন ধরেই বলছিল অনিমা যে লাউ খাবো। ব্যাস, একটু ঝোল ঝোল হলো না, লাউ রান্না ঝোল ঝোল করলে ভালো লাগে না, ওই জন্য ঝোল রাখলাম না। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে লবণ আর হলুদ মিশিয়ে নেবো মাছে, দিয়ে দেবো লবণ। কচুর তরকারিটা হলেই হয়ে যাবে, আর বেশি কিছু বানাবো না। আবার কি করবে, যা গরম পড়ছে, এবার তো ডাল খাবো, আম ডাল আর উচ্ছে ভাজা। হলুদ দিয়ে দেবো মাছে। গরম পড়লে মাছ মাংস একদম কম। তাই উচ্ছে আলু ভাজা আর আম ডাল। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ। অত মাংস না হলে চলে না, না, মাংস খাওয়া যাবে না, মাছ ঘেঁটে আসে। গরম পড়ছে না। গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মা এদিকে আদা রসুন বাটছে। আদা বেশি হয়ে গেল নাকি মা? বেশি হয়ে গেছে। আচ্ছা, মাছগুলো ভেজে নেবো। অনেকদিন পরে দোকানে তেলাপিয়া নিয়ে এলাম, মানে বাড়িতে আমি তেলাপিয়া মাছ খুবই কম নিয়ে আসি। মাছটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, খুব টাটকা মাছ এবং খোরাক নেই মাছটার পেটে। মা তো মাছগুলো কাটলো, মা মাছের পেটে খোরাক ছিল, কোনো খরাই নেই। খুব সুন্দর মাছ। এখন এই ধরনের মাছ অন্য অন্য ঘেরিরা, মানে ব্যবসায়ীরা যারা, তারা কিনে নিয়ে যাচ্ছে, ঘেরিতে ছাড়ছে এই মাছ এখন। এইটা সব ধরনের মাছ, হ্যাঁ, ছোট বড় সব ধরনের আছে এই মাছের মধ্যে। তুমি বড় বড় আমি পাঠিয়েছি, কিন্তু ছোটও ছিল। আমি যদি আজ ভিডিও করতাম দোকানে, তাহলে তুমি বুঝতে পারতে, মানে সব ধরনের ছিল। হ্যাঁ, দেখলাম যে কি মাছ এনেছে। এখন পুকুর ভেড়ি সব শুকিয়ে যাচ্ছে তো, যাদের জল আছে তারা ছাড়ছে, আর যাদের নেই তারা মাছ ধরে বেচে দিচ্ছে, কেননা জল শুকিয়ে যাচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কাঠের জাল, দেরি হচ্ছে না, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ঝটপট, শুধু রেডি করতে পারলে হয়। তেলাপিয়া মাছটা একটু কাঁটা কম হয়, নুনও পছন্দ করে। বাচ্চারা খুবই পছন্দ করে তেলাপিয়া মাছ। আবার একটু তেল দিয়ে দেব। কড়াই দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, কচু আর আলুটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো।
অনিমার হাতের গাঁটি কচু আলু আর এদিকে তেলাপিয়া মাছের তরকারি সেই লেভেলের হচ্ছে। দারুণ সেন্ট বেরোচ্ছে গাঁটি কচু। লাগে না। হ্যাঁ, আমরা তো কচু খেগো লোক, তোমরা সবাই বলো। টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। আজকে একদম অন্য পদ্ধতিতে রান্না হচ্ছে, দবদা রান্না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, কেন মা? কাঁচা লঙ্কা তুলে দেওয়া তোমার কটা, ভালো করে কষিয়ে নেবো। মাংসের মতন গন্ধ হচ্ছে না? দারুণ সেন্ট আসছে। ধনেপাতা দিলে আরো ভালো হতো। মিষ্টি মাছ তো একটা মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আসছে। কাঁটি কচু দিয়ে একটু ধনে পাতা হলে খুব ভালো হতো। ঢাকনাটা খুলে দেখে নেবো। মাংসের মধ্যে গন্ধ উঠছে। কচু অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে খাওয়া চলবে না এখন। না, তোমার চলবে না। কচু খেলে সত্যি সেলাইগুলো চুলকায়, কাঁটাগুলো। কচু খাওয়া যাবে না তোমার। মনের বাবা আবার চুল কাটতে যাবে, অনেক লাইন বলে বাড়ি চলে এসছে। হ্যাঁ গো, খুব লাইন ছিল। এখন যাবো। গরম পড়ছে না, মাথায় চুল অনেক বেশি হয়ে গেছে। চুল কাটতে তো অবশ্যই হবে। মা এদিকে কুলগুলো রৌদ্রে দিয়েছে দেখছি। তোমার সেই ঝুড়ির কুলগুলো দিয়েছো? ও আচ্ছা আচ্ছা, বাইরে কিছুটা আর ঘরে কিছুটা। মানে চারিদিকে দিয়েছো। কুল তো অনেক হয়ে গেছে। বলতে সে চুড়ি বসানো রে। হ্যাঁ, যেমন এক চুড়ি ওইটা কালকে তুই মারপিট করে আমাকে দিয়ে আস। আচ্ছা দিয়ে দেবে, আমি ওখানে বেচে দেবো। বিক্রি হয়ে যাবে না? হে, আমার ওখানে সব বিক্রি হয়ে যায়। পাড়াইতে যে যা আসছে দিচ্ছি। আমি তো ডেকে ডেকে সবাইকে দিতে চাই, দুটো করে কুল নিয়ে যাও। তা কেউ নিতে চায়, কেউ অনেকে তো নিতে চায় না। নিতেই চাচ্ছে না, বলে না ফুল নেবো না। আমাদের বাড়িতে আছে, এখানে সব সবার বাড়ি বাড়ি ফুল গাছ। সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। টুপা, তাহলে আমি চলে যাচ্ছি এবার। যাও, তুমি মাছটা দিয়ে আর তরকারিটা রেডি করে লাগিয়ে নিও, ঠিক আছে? ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। হুম, আসলে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে। মনের বাবা ওদিকে চলে গেল চুল কাটতে, আর মা স্নান করছে, ঠাকুরের জল দেবে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর রান্না এখনো আমার শেষ হয়নি। কচু আলুর তরকারিটা একটু হতে বাকি আছে। ঢাকনাটা খুলে দেখে নেব। কচুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কা একসঙ্গে আছে, দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর জিরেটা এই যে বেটে রেখেছে মা, জিরেটাও দিয়ে দেবো ঝোলে। জিরেটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর সবার শেষে দিয়ে দেবো মরিচের গুঁড়ো। দিয়ে একটু নাড়িয়ে নেব। একদম পাতলা ঝোল, কচুর গাঁটি দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছ। নামিয়ে নেব, তরকারিটা হয়ে গেছে।
এটা নামিয়ে নিয়ে কড়াটা আবারও চাপিয়ে দিয়েছি। নিম পাতাগুলো ভেজে নেব। নিম পাতাটা মা ভালো করে ধুয়ে বেছে কেটে দিয়েছে কুচি কুচি করে। ভেজে নিচ্ছি। ভাতের মধ্যে আলু আছে, আলু মাখা দিয়ে এই নিম পাতা দিয়ে আলু মাখলে খুব সুন্দর লাগে খেতে। রান্না বান্না সেরে স্নান ধান সেরে নিলাম। আর মা এই যে ভাত নিয়ে এসছে, মায়ের আর আমার খেয়ে নেবো। বাবা মা কতটা তরকারি দিয়েছো। এই যে নিম পাতা দিয়ে আর আলু মাখা, দারুণ খাবার। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, খুব সুন্দর একটা সেন্ট ওঠে। মাও ভাত বেড়ে নিয়েছে ওদিকে, মা আর আমি খেয়ে নেবো। মুনের বাবা বললো আমার অনেক দেরি হবে, লাইন অনেক, তো তোমরা খেয়ে নাও, আমি গিয়ে পরে খাচ্ছি। আমি তো এখন একদম খিদে সহ্য করতে পারি না। খিদে লাগলে মনে হয় যে পেটের মধ্যে কেমন একটা হচ্ছে। দেখি চুল কেটে কলপ করে বাড়ি এসছে মুনের বাবা। কিন্তু আমার শুধু লুক চেঞ্জ করলে হবে না, এই জায়গার এই যে ফাইবারটা খুলে গেছে, এই ফাইবারটা কিনে এনে লাগাতে হবে। যা পাবে করবো, সেটা নিয়ে খুব ব্যস্ত আছি। দেখো এই শাড়ি দেওয়া আছে, রাস্তার দিকে লোক দেখা যায়। আমি কি বলছি, তোমার ওই সেলুন থেকে ওই কলপ করে দিল? টোটালটাই ওখান থেকে করে এলাম। বাবা, করতে পারলে তো খুব বেটার ছিল। এইটুকু বয়সে এত চুল পাকে কেন আমি বুঝতে পারি না তো। এইটুকু না, যথেষ্ট বয়স হয়েছে। তাও এই বয়সে চুল কারু পাকে না, তোমার তো পুরো সাদা হয়ে গেছিল। সব চুল পেকে গেছিল আমার ঠাকুরদার। হুম। তো আমরা সেই বংশের ছিল, তো আমাদের তো চুল পাকবেই। আর ওটা নিয়ে রাগ করলে হবে না। ওটা নিয়ে আমি ওটা নিয়ে কোনো রাগ করিনি। আমার ঠাকুরদার কোনো চুল কালো দেখিনি আমি। লাস্ট যখন আমার ঠাকুরদা আমাদের কাঁধে করে নিয়ে ঘুরেছে, তখন সব চুল সাদা ছিল। স্নান করে এসছে আর ভাত দিয়ে দিয়েছি। নিম পাতা গোলা আর লাউ মাছের বলছি, লাউ তরকারি মাছ দিয়ে, আর এদিকে গাঁটি কচুর তরকারি। বিষাক্ত তিতু, বাবারে বাবা। খাওয়া যাচ্ছে না? না না না, খাচ্ছি তো। আমরা আরো কতটা করে খেয়েছি জানো, তোমার তো অল্প মাছটা দারুণ লেগেছে। তুমি কিন্তু অনেক রোগা হয়ে যাচ্ছ। আমি তো রোগা হয়ে গেছি। চিন্তা ভাবনায় মোটামুটি বারে বারে সমস্যার মধ্যে পড়ছি, তাই না? স্বাভাবিক। মুনের বাবা ওইদিকে খাচ্ছে, আর মুনের ওইদিকে আনার টাইম হয়ে যাচ্ছে। আর এখন তো মুনকে আনতে আমি যাই না, ওই একাই চলে আসে, সাইকেল নিয়ে যায়। তবু একটা চিন্তা হয়, টাইম মতো না আসলে রাস্তার দিকে যেতে হয় হাঁটতে হাঁটতে। মা যায় কখনো, আমি যাই, তো মুনকে আবার আনতে যেতে হবে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।